দুইটা বিষয়, ভালো কাজ করলে ভালো প্রতিফল থাকবে, খারাপ কাজ করলে এই একদমটা শাস্তি রয়েছে। এই দুইটা কাজের বিপদ করার জন্য মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। অতএব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে এই কাজে সফলতা দান না করবেন, ততদিন পর্যন্ত আমি এই দ্বীনের দাওয়াত দ্বীনের কাজ করতেই থাকবো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একমাত্র কথা। যত যুবক যত ধরনের প্রবল লোক দেখা হোক না কেন, রাসূলের কথা একটাই, সব কথা হবে একটা। এখন মক্কার আপনি মুশরিকদের দেখতে হবে বাকি এটা দিয়ে হচ্ছে না। মক্কার সব বড় বড় নেতারা এত সুন্দর সুন্দর ভালো অফার দিয়েছে, যে অফারগুলি যে কেউ অন্য যে কেউ গ্রহণ করতো। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রথমে বলছি রাসূলকে ক্ষমতার মধ্যে পেয়েছিল যে মক্কা যদি ক্ষমতা চায় রাসূলকে ক্ষমতা দেওয়া হবে, সবাই রাসূলকে অনুগত করবে, রাসূলের অনুসারী হবে। একটা সিদ্ধান্ত রাসূলকে ছাড়া মক্কার কাফের মুশরিকরা যে ভক্ত ধর্মের করেছে কেউ রাসূলের সিদ্ধান্ত ছাড়া কেউ মানতে করবে না। রাসূল গ্রহণ করেন নাই। রাসূলকে সম্পদের রূপে দেখানো হয়েছে, কত টাকা চাও তুমি, তোমাকে রাজা বাদশা করে দেওয়া হবে, সম্পদের পাহাড় তোমাকে করে দেওয়া হবে, তারপর তুমি দ্বীনের দাওয়াত থেকে দ্বীনের কাজ করাতে তুমি বিরত থাকো। রাসূল প্রস্তাব করেছেন এবং করেছেন, গ্রহণ করেন নাই। নারীর ইন্তেকাল হয়েছে, তাও রাসূল গ্রহণ করেন নাই। যখন মক্কার কাফের মুশরিকরা মক্কা যুদ্ধ প্রধানগুলো যখন দেখলো যে তাও কাজ হচ্ছে না, এবং বিশ্ব সমাজে আসলো মক্কার কাফের মুশরিকরা চিন্তা করলো এত দূর ব্যবসা দেখায় না, তাও রাসূল গ্রহণ করলো না, মুহাম্মদ গ্রহণ করলো না। তাহলে এবার নতুন একটা প্ল্যান করা হচ্ছে যে তাহলে ঠিক আছে আমরা সমাজের মধ্যে আছি, সমবেত সামঞ্জস্যতার মধ্যে আমরা আসবো। সমবেতটা কি? এবার পরামর্শ হলো যে আমরা মুহাম্মদের কাছে যাইব, যেহেতু মুহাম্মদ রাসূল আল্লাহ, এই কাজ থেকে সে বিরত থাকবেই না, তাহলে আমরা মুহাম্মদের সাথে মিলে যাই। মিলবো কিভাবে? এবার বলতেছে যে আমরা মিলবো এইভাবে। মুহাম্মদের কাছে পরামর্শ হচ্ছে, মুহাম্মদের কাছে এবার সুন্দর একটা আবদার রাখতেছে। এরা ভাবছে যে মুহাম্মদকে গ্রহণ করবে। মুহাম্মদ একদিন বাইতুল্লাহ দোয়া করতেছে, এমন সময় মক্কার বড় বড় যত গুরুত্বপূর্ণ রয়েছে সবাই উপস্থিত। মুহাম্মদকে দাঁড়ানো হয়, মুহাম্মদ দাঁড়ালেন এবং বললেন, মুহাম্মদ তোমার কাছে তো আমরা এমন কোনো আবেদন, এমন কোনো কিছু নেই যেটা তোমার কাছে পেশ করি নাই, তারপর তোমরা আমাদের যত ধরনের আবেদন ছিল সব তুমি প্রত্যাখ্যান করেছ। এখন আমরা তোমার সাথে মুসাফা, সামঞ্জস্যতা করার জন্য তোমার কাছে আসছে। সমতা কি? সমতা হলো এরা মুহাম্মদকে আবেদন করতেছে, ঠিক আছে মুহাম্মদ আমরা তোমার সাথে এইভাবে কিন্তু যে আমরা তোমার যে ধর্ম, তোমার তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ এটাকে আমরা মানবো এবং আমরা যে ধর্ম করতেছি এটা তুমি মানবা। এক কথায় ঘটনা বলতেছি, আমরা তোমার ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে, তোমার ধর্ম পালনের ক্ষেত্রে আবেদন করবো যদি দেখি যে আমরা এই ধর্ম পালন করার ক্ষেত্রে তোমার যে মাহবুব মুহাম্মদ, তোমার যে মাহবুব এটা আমাদের কাজ করবো, আমাদের চলার ক্ষেত্রে দিদি কোনো একটা অংশে উন্নতি লাভ করে, তাহলে এক্ষেত্রে আমরা তোমার মাহবুবকে তোমার করবে মানবো। আবার যদি দেখি যে আমরা দুনিয়াতে চলার পথে কোনো একটা অংশে আমাদের যে মাহবুব এরা একটা কোনো একটা অংশ উন্নতি লাভ করছে, তাহলে এটা তুমি মানবা। মুহাম্মদকে একটা সমতার জন্য একটা প্ল্যান করে একটা আবেদন করছে। কোনো এক সময় আমরা মানবে আর এক সময় তুমি আমাদের কোনোকে মানবা। এখন মানার ক্ষেত্রে কোনো একটা সময় যদি হাজারে তোমাদের কোনো একটা দিক থেকে আগে গেছে, তবে ওই সময় কিন্তু আমরা আমাদের কোনোকে মানবো, আর কোনো একটা সময় আমাদের কোনো আগে গেলে তুমি আমাদের কোনোকে মানবা। মুহাম্মদকে একটা আবেদন করছে আল্লাহ পাক। মুহাম্মদকে আবেদন করার সাথে সাথে আল্লাহ পাক সূরা কাফিরুন সাজান নাযিল করে দিলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিচ্ছে। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন,
কোরআনের সূরা নাযিল করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিকদের বলার তাদের জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা মুহাম্মদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা লা আ'বুদু মা তা'বুদুন তোমরা তাহলে বলছো যে একটা সময় তোমরা আমাদের ধর্ম পালন করবা একটা সময় আমি তোমাদের ধর্ম পালন করব না 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 তাহলে পারে না লা আ'বুদু মা তা'বুদুন আমি যে তোমরা ইবাদত করি মা তা'বুদুন তোমরা ওই ইবাদত করো না ওয়ালা আনতুম আবিদুনা মা তোমরা যে তোমরা ইবাদত করো না আবুদু আমি তোমরা ইবাদত করি না ওই কথা আল্লাহ পাক বারবার মুহাম্মদের মুখ দিয়ে তাকরার করছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম আমি যে তোমরা ইবাদত করি তোমরা ওই তোমরা ইবাদত করছো না ওয়ালা আনতুম আবিদুনা মা এবং তোমরা যে ইবাদত করছো ওইটাও কিন্তু আমি করছি না লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এত তো সুপার প্রয়োজন নাই লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আমি যে ধর্মের দাওয়াত দিচ্ছি ওটা যদি তোমরা মানো তাহলে একদম তোমাদের জন্য ভালো একটা প্রতিফল রয়েছে হ্যাঁ একজন আসি মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ দিচ্ছে হ্যাঁ আর যদি তোমরা আমার কাছে আল্লাহ পাকের বিধানটা না মানো ওয়ালিয়াদিন তাহলে তোমাদের জন্য শাস্তি রয়েছে অতএব তুমি তোমার ধর্ম পালন করতে থাকো আমি আমার ধর্ম পালন করতে থাকি এটা পালন করতে গিয়ে যদি তুমি সফল অর্জন তোমার ধর্ম রয়েছে আর যদি তুমি অসফল তোমরা তাহলে এর মধ্যে তোমাদের জন্য শাস্তি রয়েছে এখন তো মক্কার বড় বড় নেতারা এত সুন্দর একটা প্রস্তাব করলো এটাও মহাত্মা প্রত্যাখ্যান করলেন কি করা যায় এখন আরেকটা প্রস্তাব করলো ঠিক আছে মহাত্মা এটা যদি নাই বা তাহলে একটা কাজ করো এই যে বিপদানে ওয়াইহাযা ওয়াক্তিহু এই যে তোমাদের যে কোরআন যেটা আমরা তার কিতাব বলতে বলো তুমি বলো এই যে কোরআন ওয়াইহাযা এই কোরআনটা বাদ দিয়ে আরেকটা কোরআন তিনটা ওয়াক্তিহু অথবা যে কোরআনটা এখানে আছে সেটাকে পরিবর্তন করে দাও তাহলে আমরা নাউযুবিল্লাহ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাদের প্রত্যেকটা প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আর যতবার প্রত্যাখ্যান করছেন ততবারই এখানে কিন্তু সাধারণ কি হয় সে মুহাম্মদকে আবেদন করে নাই প্রস্তাব করে নাই বরং মক্কার যত বড় বড় তুঙ্গ প্রধানগুলো হয়েছিল প্রত্যেকে সে মুহাম্মদকে আবেদন করেছিল আর মুহাম্মদ প্রত্যেকটা আবেদনকে প্রত্যাখ্যান করেছিলেন কেন এগুলো সত্য ছিল না এই জন্য এরা যখন দেখলো যে মুহাম্মদ এটাও করতেছে না তখন এদের ভিতরে এরা দেখলো যে এখন এটাও হচ্ছে না এখন মঙ্গলমধ্যা শয়তান বিরোধী সে তার কাছ থেকে যখন সে একটা কাজ না পারে তখন সে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন করে এখন মক্কার কাফের মুশরিকরা দেখছে এটাও কাজ হচ্ছে না এবার আরেকজন দুষ্ট মুসাফির হারিস সে মক্কার কাফের মুশরিকদেরকে বলছে তোমাদের জন্য ধ্বংস তোমাদের জন্য আফসোস হচ্ছে যে তোমাদের উপর একটা কঠিন সময় তোমরা অতিবাহিত করতেছ একটা সময় মুহাম্মদ যখন সত্য ছিল তখন তোমরা তাকে সত্যবাদী বলে দিয়েছিলে তাকে তোমরা আল্লাহ বলে দিয়েছিলে তার কাছে তোমাদের জিনিস কত আমল হয়েছিল আর এখন যখন মুহাম্মদের মাথার চুল এবং কানের পাশের চুলগুলো সাদা হতে শুরু করলো অর্থাৎ মুহাম্মদ যখন বৃদ্ধ বয়সে পৌঁছতে লাগলো আর সে যখন ধর্মের দাওয়াত দিচ্ছে এখন তোমরা তার উপরে পড়ে গেছো সে মক্কার কাফের মুশরিকদেরকে উৎসাহ দিচ্ছে তাদের ভিতরে যে যন্ত্রণা এটা আরো বাড়িয়ে দিচ্ছে এই দুষ্ট মুসাফির হারিস সেইভাবে বলতেছে এখন তোমরা মুহাম্মদকে কবি বলো ওমা ওয়া বিল কওলি শায়
মোহাম্মদকে কবি বলো, কিন্তু না, আল্লাহ শপথ করে বলছি যে মোহাম্মদকে তোমরা কবি বলো, ওই মোহাম্মদের ভিতরে কবির সিফাতটা মাত্রাও নাই। আমরা অনেক কবিকে আমরা দেখেছি যারা কাব্য রচনা করেছে, যারা বিভিন্নভাবে কবিতা পেশ করেছে, ওই কবিদের লক্ষণগুলো মোহাম্মদের ভিতরে গড়ে ওঠে না। তোমরা মোহাম্মদকে করেছ না, আল্লাহ শপথ করে বলছি মোহাম্মদ কাহির হতে পারে না। কাহিরকে লক্ষণ আমরা এই সময়ের মধ্যে অনেক কাহিরকে দেখেছি। কাহিরকে লক্ষণ তাদের মধ্যে থাকে, মোহাম্মদের ভিতরে ওই কাহির ওই গরমের লক্ষণটা মোহাম্মদের ভিতরে নাই। তোমরা মোহাম্মদকে জাদুকর বলেছ, কত জাদুকর দেখেছি, কত ধরনের এরকম জিন কবিতা দেখেছি, কিন্তু মোহাম্মদের ভিতরে জাদুর কোনো প্রভাব তার ভিতরে পাওয়া যায় না। তোমরা মোহাম্মদের কথা বলতে, তোমরা কবির কথা বলো, গলকের কথা বলো, জাদুকরের কথা বলো না। মোহাম্মদের ভিতরে কোনো কিছু আজকে এই লক্ষণ তোমরা ওঠে না। তোমরা কিভাবে মোহাম্মদকে এরকম কবি জাদুকর বলো? মোহাম্মদ একজন সত্য নবী। কাফেররা ভাবতো যে মোহাম্মদ মনে হয় সত্য নবী না, তারা সন্দেহ করত। এই জন্য পূর্বেই বলেছিলাম, তারা মোহাম্মদকে আবেদন করেছিল যে মোহাম্মদ তুমি তো সত্য নবী, এটা এটার জন্য আল্লাহ আবেদন করো যে আরেকজন ফেরেশতা নাযিল হয়ে সে তোমার সত্যতা যাচাই করে। যাই হোক, তারা সন্দেহে পতিত হয়েছিল। এখন দেখলো যে এটা হচ্ছে না, এবার নজর বিন হারিস এই কথাগুলো বলে এবার মক্কার কাফের মুশরিকদেরকে একটা প্ল্যান করে একটা কাজ করার জন্য বলতেছে, ঠিক আছে চলো আমরা ইহুদিদের সাথে মিলে যাই। নাউজুবিল্লাহ। তো কথা বলে মক্কার কাফের মুশরিকরা এই নজর বিন হারিস ইহুদিদের সাথে মিলে গেছে। তো সবসময় সবাই ভাবতো কাফের মুশরিক সহ ইহুদি সবচেয়ে বেশি ইসলাম ও মুসলমানদের দুশমন ছিল। এই ইহুদি জাতিরা পূর্বে এই পৃথিবীর মধ্যে যত রোজাসরা ছিল, অধিকাংশ সর্বরাসদের উপরে ইহুদি মুসলিমরা জুলুম নির্যাতন করেছিল। নির্মমভাবে, খুবই কঠিন নির্মমভাবে রোজাসদের উপর নির্যাতন করেছিল। তো এখন হারিস বলতেছে যে মুহাম্মদকে সরাতে হলে আমাদেরকে এই ইহুদিদের সাথে মিলতে হবে। এখন এই ইহুদিদের সাথে মিলে গেল। ইহুদিদের সাথে মিলার পরে ইহুদি পণ্ডিতরা মক্কার কাফের মুশরিকরা নজর হারিসকে তিনটা কথা বলে দিল, দেখো তোমরা তো মুহাম্মদকে বলতেছো যে সত্য নবী না, তাহলে আমরা তোমাকে তিনটা প্রশ্ন করে দিই, তিনটা প্রশ্ন মুহাম্মদকে করবা। সে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, আর দিতে না পারে তাহলে বুঝবা সে মিথ্যা নবী। এখন তিনটা প্রশ্ন কি? তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো যে তোমরা মুহাম্মদকে ওই সকল যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করবা যাদের সম্পর্কে জানাটা কেউ জানতে পারে না। একটা প্রশ্ন হলো একটা সময়ের যুবকদের কথা রাসূলকে প্রশ্ন করার জন্য, মুহাম্মদকে প্রশ্ন করার জন্য। দ্বিতীয় হলো যে তোমরা মুহাম্মদকে জিজ্ঞাসা প্রশ্ন করবা যে পৃথিবীর কোন থেকে পশ্চিম প্রান্ত পুরো পৃথিবীকে ভ্রমণ করেছিল, সফর করেছিল, তাকে জিজ্ঞাসা করবা। তৃতীয় প্রশ্ন হলো মুহাম্মদকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, রূহের অবস্থা কোথায়, কি হালাত রয়েছে। তো তখন ইহুদিদের থেকে এই পরামর্শ নিয়ে মুহাম্মদ তিনটা প্রশ্ন করলো যে ওই সকল যুবকদের সম্পর্কে বলো যার কথা তেমন কেউ জানে না। এবার এই কথাগুলো শুনতে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, পুরো সূরা নাযিল করে দিলেন, সূরা কাহফের। সুবহানাল্লাহ। সূরা কাহফের মধ্যে বর্ণিত আছে ওই বক্তব্যটা আটক করেছিল। তো মুহাম্মদ বলে দিলেন, উত্তর দিয়ে দিলেন যুবক সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন করেছিল যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এই পৃথিবী কে মিশন করেছে। মুহাম্মদ তাও বলেছেন, আল্লাহ পাক পরিণত করে দিলেন যুলকারনাইন। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন মুহাম্মদকে জিজ্ঞাসা করা হলো রূহ সম্পর্কে বলার জন্য। এবার আল্লাহ পাক এটার উত্তর মুহাম্মদকে দিয়ে দিলেন, পুরা সূরা ইসরাঈলের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন তো চলে আসে মুহাম্মদ তো সত্য নবী, কিন্তু
তারা বুঝতে পারলো মুহাম্মদ সত্য নবী, তারপর এরা প্রত্যাখ্যান করলো না, যেভাবেই হোক মুহাম্মদকে এই কাজ থেকে তাকে বাধা দিতেই হবে। এরা যেভাবে হোক তাই মুহাম্মদকে হত্যা না করে হোক। মুহতারাম হাজির যেটা বলতেছিলাম, ইয়াহুদীরা এখন মুহাম্মদের পিছনে লেগে গেছে। ইয়াহুদীরা ভাবছে মুহাম্মদকে এখন এই কাজ থেকে ধরে সরানো যায়, মুহাম্মদকে হত্যা করা যায়। আসলে দুঃখের বিষয় হলো ইয়াহুদীরা বলতেছিলাম যে ইয়াহুদী জাতি শুধু এখন থেকে নয়, পূর্ব থেকে শুরু থেকে ইয়াহুদী জাতিও মুসলমানদের সবসময় শত্রু ছিল। যেটা এখনো এই সময়ের মধ্যে এই ইয়াহুদীরা মুসলমানদেরকে কিভাবে বিরোধ করা যায়, কিভাবে মানুষের মুসলমানগুলোকে বিরোধ করা যায়, সেই চিন্তা ভাবনা এখনো করতে করে রেখেছে। যেটা করছে এখন বর্তমান সমাজের মধ্যে মাওলানা সাদ সাহেব। এই সাদ সে এখন ইয়াহুদীদের সাথে মিলে মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ফাসাদ সৃষ্টি করার জন্য সে করে রেখেছে। যেটা আজকে আমরা সংস্কৃতি দেখতে পাচ্ছি। ইয়াহুদীরা চাই যে কিভাবে আমাদের মধ্যে একটা ফাসাদ সৃষ্টি করবে, এত সুন্দর একটা দাওয়াত পাবলিকের পথ বিভাগের মাধ্যমে ছাত্র নাই, কৃষক নাই, কোটিপতি নাই, শিল্পপতি নাই, শিক্ষিত অশিক্ষিত সকলে মিলে এরকম একটা সুন্দর পথের মাধ্যমে দিনের মধ্যে আসতে শুরু করছে। আর ইয়াহুদীরা যখন দেখতে পাবো যে না মানুষ তো ধর্মের মধ্যে বেশি পরিমাণে চলে যাচ্ছে, মুসলমান বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, কিভাবে মুসলমানদেরকে এই পথ থেকে সরানো যায়, মুসলমানদের মধ্যে কারণ সৃষ্টি করা যায়, এই জন্য তারা বেছে নিয়েছে মাওলানা সাদ হাদাহুল্লাহ। আর তার পরিক্রমায় ইয়াহুদীদের বিবরণে আজকে সে সাদ মাওলানা সাদ হাদাহুল্লাহ সে আজকে আমাদের মুসলমানদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি করেছে। যেটা আমরা বর্তমানে এক দুই দিনের টপ নিউজগুলো এই টোকিও গ্রুপে কাজ করে। আরে দুর্নীতি যে এবারত মুসল্লি এদেরকে নির্মমভাবে আত্মীয় অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। নাউজুবিল্লাহ। এর চাইতে দুঃখজনক, এর চাইতে বেদনাদায়ক ঘটনা হতে পারে না। এরা পূর্বে আজ থেকে 5 বছর পূর্বে 2018 সালে এরকম একটা ঘটনা প্রতিবাদ ময়দানে আমাদের মুসলমান ছাত্র আন্দোলন করেছিল, চালিয়েছে। মুসলমান আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। যেরকম না ইসলাম দুশ্মন তৌহিদ আর ফেলসফিয়া ছাড়া, তান্ত্রিক মুসলমান ছাড়া আসবে, এটা ফেলসফিয়া ইসলামের বিরুদ্ধে না, বরং ইসলামের প্রতি শয়তান ইসলাম যেন আমি আপনাদের মুসলমান সেই মুসলমান ব্যাগ ধরে আসবে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই সাহাবের যারা অনুসারী রয়েছে তাদেরকে অবশ্যই আমরা বলতে দিব। এদেরকে আমরা বলি আমাদের সমাজের মধ্যে ইসলাম আমরা দিব না। এখন বলতে হুজুর সাদ কি করছে, সে ব্যক্তি হুজুর, সে ব্যক্তি আলেম, তার কি দোষ? তার কারণে আপনারা বাংলাদেশের মধ্যে এরকম একটা ফাসাদ সৃষ্টি হয়েছে। সংক্ষেপে বলি মাওলানা সাদ যদি একজন মানুষ, একজন আলেম, কিন্তু তার আকীদাগত কিছু সমস্যা রয়েছে। আকীদাগত সমস্যা থাকলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আর তার আকীদাগত এমন কয়েকটা বলি, শুধু কয়েকটা বলি, আপনারা বিচার করবেন যে আসলে কি তার তার ঈমান আছে কিনা। সে এক নাম্বার বলবো তাদের ভাব বাকিদের বলতেছে, তার এক নম্বর ভাব বাকিদের মধ্যে হলো সে নিজে বলতেছে যে আল্লাহ তাআলার হাতে হেদায়েত নাই। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাআলার হাতে হেদায়েত নেই। যদি আল্লাহ পাকের হাতে হেদায়েত থাকতো তাহলে কি নবী পাঠাতেন? নাউজুবিল্লাহ। ব্যাখ্যা করার সময় নাই, আপনি নিজে বুঝে নেবেন। তার এক নম্বর কথা হলো আল্লাহ পাকের হাতে হেদায়েত নাই। তার দ্বিতীয় নম্বর যে ভাব বাকিদের হলো সে বলল রাসূল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রী বিবাহের সময় ওয়ালিমা করেছেন রাসূলকে। কিন্তু আমাদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করেছেন তার ওয়ালিমা করেছেন প্রস্তুতি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হয়ে ভুল করেছেন, এই জন্য উনি শাস্তি পেয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সে আল্লাহ সম্পর্কে সে খারাপ কথা বললো, নবী সম্পর্কে সে খারাপ কথা বললো, উল্লেখ করলো কথা। তারপর সে মুসা আলাইহিস সালাম প্রমাণ করেছে কিন্তু আল্লাহ পাক তাকে দুটো রাখছে। এটা অপরাধ
নূহ তুর পাহাড়ে গিয়েছে, মুসা তুর পাহাড়ে গিয়েছে, এটা তুর পাহাড়ে যাওয়ার কথা ছিল। সে তুর পাহাড়ে যাওয়ার কারণে তার জাতি মুরতাদ হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ। সে বলে যে আমি আমার যদি কেউ না মানে তার জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ। তার ভ্রান্ত যে ধারণা, ভ্রান্ত যে আগ্রহের মধ্যে আরেকটা হলো, সে বলে কোরআন বুঝে পড়া আছে, কেউ যদি বুঝে না পড়ে তাহলে তার কোনো সওয়াব হবে না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলেন, সংক্ষেপে বলে দিচ্ছি, কোরআন যে বুঝে পড়ো না বুঝে পড়ো, প্রত্যেকটা হবে 10 করে নিয়ে নেওয়া হবে। আমি হাদিস বলছি না, আমি সংক্ষেপে বলছি তার ভ্রান্ত আকীদাগুলো কি কি, কোন কারণে আমাদের মনে তাকে দেখতে পাচ্ছি না, কি কারণে তার মধ্যে আমাদের মধ্যে একটা খবর সৃষ্টি হয়েছে। সে বলতেছে যে নামাজ হলো একটা ঐচ্ছিক আমল, কেউ চাইলে করতে পারবো আর কেউ চাইলে করতে পারবো না, কিন্তু মশলাটা হলো ফরজ বিধান, এটা সবার করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, ব্যাখ্যা করবো না। নামাজ ঐচ্ছিক আমল, কেউ চাইলে করতে পারবো, কেউ চাইলে করতে পারবো না। আর মশলা পরামর্শ করে কাজ করা, এটা হলো ফরজ, এটা সবার বিধান, ওইটা ফরজ না, এটা করতে হবে। নাউজুবিল্লাহ। আর কি বলবো, আসলে দুঃখের বিষয়, সে বলে যে কোরআনের ব্যাপারে তাফসীর বোঝে না। নাউজুবিল্লাহ। দেখুন মুহতারাম হাজিরিন, সময় বেশি হয়ে যাচ্ছে, কয়েকটা কথা আমি বললাম, তার এরকম 20-30-50টা ভ্রান্ত আকীদা রয়েছে, যার প্রত্যেকটা বর্তমান যাবে না, একটা বললে তার ঈমান চলে গেছে। নাউজুবিল্লাহ। কিন্তু সে ফিরে আসতেছে না, তওবা সে করতেছে না, আর উল্টা সে আমার আত্মার মাঝে মুসলমানদের মধ্যে সৃষ্টি করার জন্য চলে গেছে এবং সে সফল হয়েছে। আজকে কতগুলো 3-4 জন 5 জন আর অনেক লাশ গুম হয়ে গেছে রাতের অন্ধকারে। এই সাত বাহিনী নির্মম ভাবে এরকম ইবাদতরত ঘুমন্তরত মানুষগুলোকে কুপিয়ে হত্যা করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের আকুল আবেদন যারা এরকম ভাবে তাদের এই সন্ত্রাসীরা আত্মমনে যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো, আর যারা শত যারা আহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতা নিয়ামত দান করেন। পাশাপাশি এরা শহীদ হয়েছে, আমাদের দায়িত্ব হয়েছে, কোটা হক কোটা বেহাল দায়ী হক, এটাকে আমরা চিনব, জানবো, এবং এই জায়গায় এরকম একটা যখন কাজ করেছে আমরা প্রতিবাদ করবো। পুরো বাংলাদেশ প্রতিবাদ হচ্ছে, আমরাও করবো। আগামীকাল সকাল 9টায় ভৈরব বাস স্ট্যান্ডে আমরা প্রতিবাদ করবো। অবশ্যই আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমরা করছি। মুসলমান সম্পূর্ণ জাতি, মুসলমান কখনো ভাষা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, যে জাতি আমাদের উপর কষ্ট তৈরি করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। রাসূল স্পষ্টভাবে বলে গিয়েছেন। আর এরকম ভাবে এরকম একটা সন্ত্রাসী গোষ্ঠী অন্যায় ভাবে নিরপরাধ মুসলমানদের উপর তারা অস্ত্র প্রয়োগ করলো। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রতিবাদ করবো। আমরা এই সাত মধ্যে যারা আছে, যারা এই ইন্ধন দাতা কিংবা যারা এরকম রয়েছে, তাদেরকে আমরা প্রতিবাদ করবো।